যুবকেরা, আল্লাহর নবীর পাগল ফিরে গেলেন। রাতের অন্ধকার যখন নেমে আসে, রাতের অন্ধকার যখন নেমে আসে, খাওয়া দাওয়া সেরে সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটায়, খাওয়া দাওয়া সেরে অপেক্ষা করে কখন মালিক আলো বন্ধ করে ঘুমিয়ে যায়। যেই না মালিকের ঘরের আলো বন্ধ হয়, নবীর প্রেমিক নবীর পাগল রওনা হয় রাসূলুল্লাহর দরবারে আসার জন্য। ও জওয়ান যুবকেরা, ঠিক এই রকম ভাবে একদিন সারাদিন ইহুদি মালিক তাকে সঙ্গে করে সারাদিন তার বাগানে নিয়ে গেছে। ওই বাগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজন মিলে ওই বাগানে খেজুরের চারা লাগিয়েছে। সারাদিন খেজুরের চারা লাগিয়ে ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যাবেলায় রাতের অন্ধকারে বাড়ি ফিরেছে। রাতের অন্ধকারে বাড়ি ফিরে ওই নবী পাকের প্রেমিক পাগল দেওয়ানা হাত পা পরিষ্কার করে ধোয়া মোছা করে ঘরের কোনায় বসে বসে কাঁদছে। ইহুদি মালিক ওই পথ দিয়ে যেতে গিয়ে লক্ষ্য পড়ে গেল তার কিনা গোলাপ ঘরের কোনায় বসে বসে কাঁদছে। মালিক দাঁড়িয়ে গেল, গিয়ে বলল, বাবা, ও বাবা সালমান, তুমি কেন এমন করে ঘরের কোনায় বসে কাঁদো? আমার ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো? আমার আচরণে কি তুমি দুঃখ পেয়েছো? এমন করে কেন কাঁদো? সালমান বলে, না মালিক, আপনার আচরণে আমি দুঃখ পাইনি, আপনার ব্যবহারে আমি আঘাত প্রাপ্ত হইনি, তবে কেন কাঁদো? আমার ফ্যামিলি সদস্যরা কেউ কি তোমায় আঘাত দিয়েছে? না মালিক, তাও দেয় নাই, তবে কেন কাঁদো? সালমান বলে, ওগো মালিক, আমি কাঁদি এজন্যই, আমি সালমান আমার জীবনটা কি পরাধীনতার মধ্য দিয়েই পার হয়ে যাবে? আমি কি স্বাধীনতার আলো জীবনে দেখতে পাবো না? স্বাধীনতা কাকে বলে এ কি আমার দেখার সুযোগ হবে না? আমি কি স্বাধীন জীবন উপভোগ করার সুযোগ পাবো না? সারা জীবন কি গোলাম হয়ে কাটাতে হবে? গোলাম হয়েই কি আমার মরণ গ্রহণ করতে হবে? তাই আমি স্বাধীনতার দিকে লক্ষ্য করে কাঁদি। ইহুদি মালিক একটু মুচকি হাসলেন, এসে বললেন, বাবা সালমান, স্বাধীনতা চাও, মুক্ত জীবন চাও? মুক্ত জীবন কে না চায়? আমরা সবাই তো মুক্ত জীবন চাই, চাই না? চাই না। পরাধীনতা কেউ তো পছন্দ করি না। মালিক বলল, শোনো সালমান, আমি তোমার মালিক, তোমার কান্নার দিকে লক্ষ্য করে কথা দিলাম, আমি বলছি আমি তোমায় স্বাধীন করে দেব, মুক্ত জীবন উপহার দেব, তুমি স্বাধীনতা পাবে, স্বাধীন জীবন উপভোগ করার সুযোগ তোমায় দেওয়া হবে। সালমান বলল, মালিক সত্যি বলছে? ইহুদি মালিক হাসি মুখে বলল, বাবা সালমান, কথা দিলাম তোমায় আমি মুক্ত করে দেব, তুমি মুক্তি পাবে। সালমান বলল, মালিক, কোন মানুষকে যদি মারব বলা হয় ভয় থাকে, কোন মানুষকে কিছু দেব বললে তার আশা থাকে, তাই আপনি আমায় স্বাধীনতা দেবেন। আমার মনের মধ্যে আশা তৈরি হয়েছে, আপনি আমায় একটুখানি বলুন সেই দিন আমার জীবনে কবে আসবে, আমি কবে স্বাধীন জীবন উপভোগ করার সুযোগ পাব, কবে আমার মুক্ত জীবন আমার কাছে আসবে, একটু যদি বলেন আমি শুনে খুশি হব, সন্তুষ্ট হব। যুবকেরা, সালমানের ইহুদি মালিক বলল, বাবা সালমান, তুমি যখন শুনতে চাও তাহলে তোমায় আমি বলি, শোনো, তোমায় আমি স্বাধীন জীবন উপহার দেব, মুক্ত জীবন তুমি পাবে। বাবা সালমান, তবে একটু দেরি হবে, কষ্ট হবে বাবা। ও বাবা সালমান, তোমায় আমি কথা দিলাম, আজ আমি আর তুমি, আমরা দুজনা মিলে সারাদিন ধরে
খেজুরের বাগানে সারাদিন ধরে যে খেজুরের চারাগুলো লাগিয়েছি, ওই চারাগুলি যেদিন আস্তে আস্তে বড় হয়ে যাবে, ওরা পুরনো গাছে পরিণত হবে, ওই গাছগুলোতে ফল হবে, অতএব খেজুর হবে। ওই খেজুরগুলো পেকে গিয়ে যেদিন খাবারের উপযুক্ত হয়ে যাবে, ওই দিন তোমায় স্বাধীনতা দেওয়া হবে। খেজুরের সবে চারা ফুটেছে, ও গাছ বড় হবে, ওতে খেজুর হবে, পাকবে, তবে স্বাধীনতা দেবে। তার মানে মোটামুটির উপরে প্রায় 1 যুগ, হ্যাঁ, প্রায় খেজুর গাছে চট করে ফল হয়, প্রায় 1 যুগ। শুনে মনটা খুব খারাপ হয়ে যায়, ওহ ততদিন বাঁচবো তো? 1 যুগ এই গাছ কবে বড় হবে, কবে ফল হবে, কবে পাকবে, তারপরে স্বাধীনতা। মনটা খুব খারাপ। সন্ধ্যার পরে খাওয়া দাওয়া সেরে মালিক যখন অন্ধকার ঘরে শুয়ে পড়েছে, মালিকের ঘরের আলো বন্ধ হয়ে গেছে, সালমানের আর তর্স হয় না কখন আমার নবীর দরবারে যাবে, কখন আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছাবে। ও জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, ও সোনার মানিকেরা, সালমান তড়িঘড়ি করে বার হয়ে পড়লেন। সালমান গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি করে বন জঙ্গল পাড়ি দিয়ে বাঘের ভয়কে উপেক্ষা করে, সাপের ভয়কে দূরে সরিয়ে সালমান আল্লাহ নবীর দরওয়াজায় গিয়ে পৌঁছালেন। সালমানের পক্ষ থেকে সালাম দেওয়া হলো, রাসূলুল্লাহ দরওয়াজা খুলে বেরিয়ে এলেন। আমার নবী পাক সালমানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবী একটু মুচকি জান্নাতি হাসি হাসলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী যখন হাসতেন, আমাদের মতো কখনো খিলখিল খিলখিল করে শব্দ করে নবী হাসতেন না। আমার রাসূলুল্লাহ মুচকি হাসতেন। আমার রাসূলুল্লাহ যখন মুচকি হাসতেন, নবী পাকের এই দাঁতের মাঝখান দিয়ে আল্লাহর পক্ষ থেকে নূর বাহির হয়ে যেত। এই জওয়ান যুবকেরা, সালমানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর আখিরি পয়গম্বর, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল আশিকিন রাসূল পাক বললেন, বাবা সালমান, আজ তোমার চেহারায় যেন খুশি খুশি ভাব, আজ তোমার চেহারায় যেন খুশি খুশি ভাব দেখা যায়। কি হয়েছে বাবা? কেন তোমার মনে আনন্দ, কেন তোমার মনে খুশি? সালমান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমানের মুখে আপনি খুশি দেখতে পান। আমি সালমান আপনাকে আজ একটা খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমার খুশির সংবাদ হলো, আমি যে ইহুদি মালিকের বাড়িতে গোলামের কাজ করি, চাকরের কাজ করি, আমি সেই মালিকের কাছে আমি সালমান কাঁদছিলাম। কান্নার কথা শুনে আমার মালিক জিজ্ঞাসা করলো, আমি বললাম, মালিক, আমার স্বাধীন জীবনের বড় ইচ্ছা, তাই আমার মালিক আমার স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেই মনটা খারাপ হয়ে গেল। রাসূল বললেন, কেন বাবা সালমান, মনটা খারাপ হয়ে গেল কেন? বলো, আমায় বলো, কি হয়েছে বলো। তোমার মালিক তোমায় স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কবে তুমি স্বাধীনতা পাবে? কবে তুমি মুক্ত জীবন পাবে? মুক্ত জীবন তোমার কাছে কবে ধরা দেবে? আমি রাসূলুল্লাহ, আমার কাছে একটুখানি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে অনেক দিনের ব্যাপার। আল্লাহর প্রিয় হাবিব, আমার মালিক আজ আমায় কথা দিয়েছে, আজ আমি আর আমার মালিক দুজনে মিলে সারাদিন ধরে বাগানে খেজুরের চারা লাগিয়েছি। আমার মালিক আমায় বলেছে, বাবা সালমান, এই খেজুরের চারাগুলি যেদিন বড় হয়ে যাবে, এই চারা
চারাগুলি যেদিন বড় হয়ে গাছে পরিণত হবে, এই গাছগুলিতে যেদিন ফল ধরবে, ওই খেজুরগুলি যেদিন পেকে যাবে, সেই দিন তোমার স্বাধীনতা দেওয়া হবে। মায়ার নবী, দয়ার নবী সালমানের চেহারার দিকে তাকিয়ে বললেন, কি বললে বাবা? আর একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আর আমার মালিক দুজনে মিলে বাগানে চারা লাগিয়েছি। ওই চারাগুলি যেদিন বড় হয়ে গাছে পরিণত হয়ে ফল হবে, খেজুরগুলো যেদিন পেকে যাবে, সেদিন আমার মালিক আমায় স্বাধীনতা দেবে। আল্লাহ নবী বললেন, ঠিক বলছো বাবা, ওই গাছগুলোতে যেদিন খেজুর হয়ে পেকে যাবে, সেদিন তোমার মালিক তোমায় স্বাধীনতা দেবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই তো আমার মালিক ঘোষণা দিয়েছেন, তাই তো আমার মালিক আমায় বলেছেন। আল্লাহ নবী বললেন, বাবা সালমান, ও বাবা সালমান, তাহলে তো আর দেরি করা যাবে না। বাবা সালমান, চলো বাবা চলো, এই রাতের অন্ধকারে আমি রাসূলুল্লাহকে নিয়ে তোমার ইহুদি মালিকের বাগানে নিয়ে চলো। আমি নবী তোমার ইহুদি মালিকের বাগানে যেতে চাই। সালমান বললেন, হুজুর আপনি খেপেছেন? হ্যাঁ আপনি খেপেছেন? সালমান তার জীবন উৎসর্গ করে দেবে, তবে রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটার আঁচড় লাগতে দেবে না। আমি এই রাতে আপনাকে নিয়ে যাব একা। যদি বিরোধীরা পাশ থেকে অতর্কিত আক্রমণ করে, আমি কি করে আপনাকে রক্ষা করব, কি করে গাইড দেব, কি করে নিরাপত্তা দেব? আমি নিয়ে যাব না। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, বাবা সালমান, তুমি কি মনে করো, ও বাবা সালমান, তুমি কি মনে করো তুমি আছো আর আমি আছি, আমরা দুজনে আছি? না বাবা না, তা মনে করো না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বাবা সালমান, তুমি আছো, আমি আছি, আমি রাসূলুল্লাহ আছি, আমার কাছে তুমি আছো। তোমার আর আমার দুজনের সাথে তৃতীয় জন হিসাবে স্বয়ং আমার আল্লাহ আছে। ভয় পেও না। ও বাবা সালমান, আমায় নিয়ে চলো। আল্লাহ নবী সালমানকে লক্ষ্য করে বললেন, নিয়ে চলো বাবা, পথ দেখিয়ে নিয়ে চলো। আমি তোমার ইহুদি মালিকের সেই বাগানে যেতে চাই। আল্লাহ নবী রওনা হলেন, সালমান পথ দেখিয়ে নিয়ে যাওয়া শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। আল্লাহ রাসূল, আপনি আগে আগে চলুন, আমি পিছন থেকে আপনাকে গাইড দেব, আপনাকে আমি পিছন থেকে নির্দেশনা দেব, পথ দেখাবো। আর পিছন দিক থেকে অতর্কিত আক্রমণ করার জন্য যদি কেউ আসে, আগে আমি সালমানের উপরে আঘাত আসবে, তারপরে আপনার কাছে আসতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনাকে আমি পিছনে আসতে দেব না। সালমান নির্দেশনা দিয়ে রওনা হলেন। রাতের অন্ধকারে ইহুদি মালিকের সেই বাগানে গিয়ে পৌঁছালেন। ও জওয়ান যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, বেটিরা, বৌমারা, সালমান আল্লাহর রাসূলকে নিয়ে সেই বাগানে পৌঁছে গেলেন। গিয়ে আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সেই বাগান, যে বাগানে আমি আর আমার মালিক সারাদিন ধরে এই খেজুরের চারাগুলি লাগিয়েছি। আল্লাহ রাসূল বললেন, বাবা সালমান, তাহলে এক কাজ করো। ও বাবা সালমান, তোমাদের দুজনের লাগানো এই চারাগুলি এক ধাপ থেকে উঠাও, আর আমি নবী আমার হাতে দাও। সালমান চারাগুলি, লাগানো চারাগুলি উঠাতে লাগলেন, আল্লাহ নবীর হাতে দিতে লাগলেন। আর আমার রাসূলের পাক বরকতি হাত দিয়ে, নুরানি হাত দিয়ে আল্লাহ নবী ওই চারাগুলি আবার লাগানো শুরু করলেন।
যুবকেরা, সালমানের মালিকের ওই বাগানে যত চারা ছিল সমস্ত চারাগুলি নতুন করে উঠিয়ে আল্লাহর নবী বরকতে হাত দিয়ে লাগিয়ে দিলেন। ও মুআল্লামাত যুবক সমাজেরা, আমার নবী পাকের হাত দিয়ে লাগানো ওই চারাগুলি যখন শেষ হয়ে গেল, ঠিক এমনি সময় আল্লাহর নবী সালমানকে লক্ষ্য করে বললেন, বাবা সালমান, ও বাবা সালমান, আর দেরি করা যাবে না, এইখান থেকেই তুমি রওনা হয়ে যাও, তোমার ইহুদি মালিকের বাড়িতে গিয়ে পৌঁছাও। ও বাবা সালমান, আমি আল্লাহর নবী, আমিও বাড়ির পথে রওনা হই, তুমিও তোমার গন্তব্যস্থলের দিকে রওনা হও। সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, হুজুরটা হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে সঙ্গে করে আপনার বাড়িতে পৌঁছে না দেব, ততক্ষণ পর্যন্ত আমি সালমান কোথাও যাব না। আল্লাহর রাসূল বললেন, বাবা সালমান, তুমি কি ভুলে গেছো? আমি তো তোমায় বলেছি বাবা সালমান, তোমার সাথেও আমার সাথেও, তোমার সাথে যেমন আমার আল্লাহ আছে, আমার সাথেও আমার আল্লাহ আছে, ভয়ের কিছু নেই বাবা সালমান। তুমি যদি দেরি করো মালিকের কাছে ধরা পড়ে যাবে, সকাল হয়ে যাবে, মালিক তোমায় খোঁজাখুঁজি শুরু করবে, আর একবার যদি মালিকের কাছে ধরা খেয়ে যাও তাহলে তোমার উপরে বিপদ নেমে আসবে। তাই আমি রাসূল বলছি, না না না, আমি বাড়ির পথে রওনা হলাম, তুমিও তোমার বাড়ির পথে রওনা হও। ও জওয়ান যুবকেরা, সালমান আসবে না, আল্লাহ নবী শুনবে না, যাও বাবা যাও। সালমান রওনা হলো, সবে মাত্র ঘরে এসে প্রবেশ করেছে, বিছানায় সবে কাত হয়ে লম্বা হয়েছে, ঠিক এমনি সময় সালমানের ইহুদি মালিক এসে ডাকতে লেগেছে, ও ও বাবা সালমান, ঘুমালে আর হবে না, ঘুমালে আর চলবে না, ওঠো বাবা ওঠো, ওঠো বাবা ওঠো, সারাদিন ধরে চারা লাগিয়েছ, ওই চারাগুলিতে পানি দেওয়ার দরকার আছে, পানি দিতে হবে, ধোয়ানি দিতে হবে, ওঠো বাবা ওঠো, পানি দেওয়ার জন্য আসবাবপত্র যা আছে রেডি করে নাও, চলো বাবা চলো, ওই চারাগুলিতে পানি দিতে হবে। খুব সংক্ষেপ কথা বলি, ঘড়ির কাঁটা আমায় বলছে খায়রুজ জামানাত, তোমার সময় হবে না, তোমায় এবার বিদায় নেওয়ার পালা, আপনাদেরকে রেখে বিদায় নিতে হবে। পরবর্তী আলোচক বক্তা মোহতারাম হযরত তিনি আসবেন, আলোচনা করবেন। ও জওয়ান যুবকেরা, সালমান যেই না এই আওয়াজ শুনেছে, মালিক যখন তাকে ডাকতে লেগেছে, সালমান যার পন্নায় অবাক হয়ে গেছে। আল্লাহর নবী যদি আমাকে এইভাবে করে না পাঠিয়ে দিতেন, নিশ্চিত আজ আমি ধরা পড়ে যেতাম, আমার মালিকের হাতে আমি ধরা পড়তাম। যুবকেরা, সালমান উঠে পড়েছে, সালমান ওই চারাগুলিতে পানি দেওয়ার জন্য আসবাবপত্র যা দরকার নিয়ে রওনা হয়েছে। সালমান আর তার মালিক দুজনে রওনা হয়েছে। আস্তে 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 বাগানের কাছাকাছি দুজনেই বলা বলি করে, আমরা কি পথ হারিয়ে ফেলেছি, আমাদের পথ কি ভুল হয়ে গেছে, আমরা কেন বাগান চিনতে পারছি না, বাগানের কাছে কেন পৌঁছাতে পারছি না, আমাদের বাগান গেল কোথায়, বাগান কেন খুঁজে পাওয়া যায় না। এ জওয়ান যুবকেরা, আস্তে আস্তে সালমান আর তার ইহুদি মালিক যখনই ওই বাগানের একেবারে কাছাকাছি হয়ে গেছে, তখন সালমান বলছে, মালিক পথ আমাদের ভুল হয় নাই, আমরা সঠিক পথে এসেছি, আমরা ঠিক পথে এসেছি, এইটাই তো আমাদের বাগান মনে হচ্ছে। আপনি ভালো করে লক্ষ্য করুন, ভালো করে দেখুন, আমরা তো আমাদেরই বাগানে এসেছি। সালমানের ইহুদি মালিক দেখে অবাক, বলে, বাবা সালমান, এটা কি করে সম্ভব? ও বাবা সালমান, এটা কি করে সম্ভব? ও বাবা সালমান, এ বাগান আমাদের কেমন করে হতে পারে? এ বাগান তো গাছে ভরপুর। সালমানের ইহুদি মালিক তাকিয়ে দেখে, সকাল থেকে সন্ধ্যা সারাদিন
যে খেজুরের চারাগুলো লাগিয়েছিল, এক রাতের ব্যবধানে ওই চারাগুলি রীতিমতো বড় হয়ে গেছে। শুধুই যে বড় হয়েছে তা নয়, রীতিমতো ওই চারাগুলি বড় হয়ে গাছে পরিণত হয়ে ওই গাছগুলোতে খেজুর ধরে ওই খেজুরগুলো পেকে খাবারের উপযুক্ত হয়ে গেছে।